একটু বিনোদনটাকে একটু বাড়ানোর চেষ্টা করলাম। এই মহিলা ভুলে গেছে, এই মহিলা সত্যি ভুলে গেছে যে এই মহিলা শেখ হাসিনা। আপনাকে বলছি, যত দ্রুত আপনি উপলব্ধি করবেন যে আপনার প্রয়োজন বাংলাদেশে নাই, যত দ্রুত আপনি উপলব্ধি করবেন আপনার প্রয়োজন আওয়ামী লীগে নাই, আপনার পরিবারের প্রয়োজন আওয়ামী লীগে নাই, তত দ্রুত আওয়ামী লীগ তার নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। এটাই বাস্তবতা। যখন আপনি এরকম কি বলে এতিমের আড্ডায় আসবেন কিংবা আপা 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 ফোন করবেন, তত আপনার রাজনৈতিক দল চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, শেখ হাসিনা আপনি ভুলেও চেষ্টা করবেন না, এই যে আপনি আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন, অমুক দিচ্ছেন, তমুক দিচ্ছেন, এগুলো খাবে না, এগুলো বাংলাদেশে খাবে না। 5ই আগস্টের পরে এগুলো কেউ খাবে না। আর আপনি সার্জিস আলম সম্পর্কে বলেছেন, তার শ্বশুর বাড়ির খোঁজ খবর নিতে বলেছেন। আপনার সাহসে আমি বলিহারি। এই সমন্বয়করা, ঠিক আছে, এই সমন্বয়করা যে কয়েকজন আছে, 2-3 আছে উপদেষ্টা, এবং সার্জিস এবং আব্দুল্লাহ, এরা হচ্ছে জাতির বীর সন্তান, ঠিক আছে। এদের কোনো কিছু ক্ষতি করার চেষ্টা যদি করেন, কল্পনা যদি করে আপনার রাজনৈতিক দলের নেতারা, আমি খোদার কসম করে বলছি আপনাদের খবর হয়ে যাবে, আপনাদের খবর করে দেওয়া হবে, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে গত ইয়েতে বলেছি যে আপনার রাজনৈতিক দল যদি রাজনীতি করতে চায় বাংলাদেশে, তাহলে আপনাকে আপনার চোর পরিবারকে মাইনাস হতে হবে। আপনি যত দূরে সরবেন, আওয়ামী লীগ থেকে যত দূরে সরবেন, বাংলাদেশ থেকে যত দূরে সরবেন, যত আপনার মুখ বন্ধ রাখবেন, তত বাংলাদেশের জন্য মঙ্গল। আমি স্যালুট জানাই হাসনাত আব্দুল্লাহকে। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ। আপনি আমার মনের কথাটি বলেছেন। ভারতকে বলে দিতে চাই, একটি পরিষ্কার বার্তা দিতে চাই, ভারতকে বলতে চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতের সাথে গোলামির সম্পর্ক নাই, থাকবে না। 5ই আগস্টের পর ভারত, আপনারা যদি কল্পনাও করেন বাংলাদেশকে আপনাদের গ্রিপে নেবেন, দালাল বানাবেন, গোলাম বানাবেন, ইম্পসিবল। সো এখন শেখ হাসিনা যে কথা বলছে, এটি আপনাদের অনুমতি ছাড়া কথা বলছে, এটা আমি বিশ্বাস করি না। মোদী সরকারের অনুমতি নিয়ে সে এই কথাবার্তা বলছে। এর অর্থ দাঁড়াচ্ছে, হাসনাত যেটা বলেছে যে হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ করে দিচ্ছেন আপনারা, মোদী সরকার আপনারা করে দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনারা ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে তথা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করছেন। সাবধান হয়ে যান। আপনাদের প্রতিবেশী কারোর সাথে আপনাদের সুসম্পর্ক নেই, বাংলাদেশের সাথেও সুসম্পর্ক নষ্ট হবে। হাসিনাকে থামান, এই সাইকো মহিলাকে থামান, এই মিথ্যাবাদী মহিলাকে থামান, আর না হলে বাংলাদেশের মানুষ জানে কিভাবে থামাতে হবে।